সরকারি চাকরি ও পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন চায় না জনপ্রশাসন সংস্কার কমিশন। বিসিএস এর স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডারভুক্ত না রেখে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো আলাদা কমিশন চান তারা। এছাড়া কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করার সুপারিশও করবে সংস্কার কমিশন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সচিবালয়ে সাংবাদিকদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা, যেখানে দক্ষ জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে পরামর্শ তুলে ধরেন সাংবাদিকরা। এ সময় কমিশন প্রধান জানান, জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করা হবে। উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50% এবং অন্য ক্যাডার থেকে 50% সুপারিশ করা হচ্ছে। আগে ছিল 65% রিজার্ভ ফর বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, 35% ফর আদার পারসনস, আদার ক্যাডার্স। এখন আমরা এখন এটাকে 50-50 করে দিয়ে আমাদের সুপারিশ, আমি বললাম তো আমরা সুপারিশ অলরেডি করেছি। সরকারি চাকরি ও পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ার পক্ষে সংস্কার কমিশন জানান, স্বাস্থ্য এবং শিক্ষাকে ক্যাডার না রাখতে সুপারিশ করা হবে। এক্ষেত্রে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো আলাদা কমিশনের কথা বলেন জনপ্রশাসন সচিব। স্বাস্থ্য এবং শিক্ষা এটা আলাদা, আমরা এটা রিকমেন্ড করতেছি, এটা ক্যাডার করা রাখা যাবে না। যেমন একজন চোখের ডাক্তার, একজন দাঁতের ডাক্তার, আরেকজন জেনারেল ফিজিশিয়ান, তো সব একসঙ্গে পদোন্নতি তারা কি একসঙ্গে পাচ্ছে না। সেই জন্যই আমরা বলছি যে এটা ক্যাডার রাখা যাবে না, এটা আমাদের চিন্তা। এগুলোকে আলাদা করতে হবে, বেতন বাড়িয়ে দেওয়া হোক। দিস আর স্পেশালাইজ ডিপার্টমেন্ট, এই 2 ডিপার্টমেন্ট ছাড়া বাকি সবই ক্যাডার থাকতে পারে। পাবলিক সার্ভিস কমিশন থেকে সরে যে আমাদের জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদা হয়েছে, ঠিক এরকম আমরা স্বাস্থ্য কমিশনকে আলাদা করার পরামর্শ দিয়েছি এবং শিক্ষা ক্যাডারকে আলাদা পরামর্শ করে দিয়েছি। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করতে সুপারিশ করবে সংস্কার কমিশন। এই দুইটা ডিভিশন করতে গেলে একটা ডিস্ট্রিক্ট এই বিভাগ থেকে ওই বিভাগে যাবে, ম্যাপ করে আমরা দিয়েছি। এতে ময়মনসিংহে একটু টাচ করা হয়েছে, ঢাকাকে টাচ করা হয়েছে, চিটাগাংকে একটু টাচ করা হয়েছে, যাতে কুমিল্লাটা সেরকম হয়, ফরিদপুরটাও সেরকম হয়, ময়মনসিংহটাও সেরকম। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।